খিজির আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তার যাতায়াতের রাস্তায় ছিল এক ধর্মযাজকের ইবাদতখানা। তিনি খিজির আলাইহিসসালামের সন্ধান পান এবং তাকে সত্যধর্ম ইসলামের শিক্ষা দেন। খিজির আলাইহিসসালাম যখন বয়ঃপ্রাপ্ত হন তখন তার পিতা তাকে বিবাহ দেন। তখন খিজির আলাইহিসসালাম তার স্ত্রীকে ইসলাম শিক্ষা দেন এবং তা প্রকাশ করতে নিষেধ করেন। খির আলাইহিসসালাম যেহেতু স্ত্রী সংসর্গে যেতেন না, তাই তিনি তাকে তালাক দেন। তারপর তার পিতা তাকে অন্য এক মহিলার সাথে বিবাহ দেন। তিনি তাকেও ইসলাম শিক্ষা দেন এবং তাকেও প্রকাশ করতে নিষেধ করেন। অতঃপর তিনি তাকেও তালাক দেন। তাদের একজন তা প্রকাশ না করলেও অপরজন প্রকাশ করে দেন। তাই তিনি পলায়ন করলেন এবং সাগরের একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে দুজন কাঠুরিয়া তাকে দেখতে পায়। একজন লোক তার কথা গোপন রাখলেও অন্যজন প্রকাশ করে দেয়। সে বলে, আমি খিজিরকে দেখেছি। তাকে জিজ্ঞাসা করা হলে, তোমার সাথে আর কে দেখেছে? সে বলল, আমার সাথে অমুকও দেখেছে। যখন দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তখন সে এই সংবাদটি গোপন করল। ফলে প্রথম ব্যক্তিকে তাদের ধর্মের রীতি অনুযায়ী মিথ্যা বলার জন্য হত্যা করা হলো। ঘটনাচক্রে ইতিপূর্বে গোপনকারী ব্যক্তিটি পূর্বোক্ত গোপনকারিণী মহিলাকে বিয়ে করেছিল। বর্ণনাকারী বলেন, একদিন মহিলাটি যখন ফেরাউনের কন্যার চুল আঁচড়াচ্ছিল, তখন তার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। তখন সে বলে উঠল, ফেরাউন ধ্বংস হোক। কন্যাটি ফেরাউনকে এ সংবাদটি দিল। ওই মহিলাটির স্বামী ও 2টি পুত্র ছিল। ফেরাউন তাদের ধর্মত্যাগ করতে প্ররোচিত করল, কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানাল। এরপর তাদের সবাইকে ফেরাউন হত্যা করল এবং একই কবরে দাফন করল। এই ঘটনার অনেক দিন পর নবীজি মেরাজে যাওয়ার সময় তাদের কবর থেকে আসা সুগন্ধি পেয়েছিলেন।